ভাইয়া ওরা মোটামুটি বয়সীর, তাই ওদের সাথে সম্পর্ক বেশি ভালো ছিল। আমি ফোন কেনার পর ফুপ্পির থেকে নাম্বার নিয়ে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ভাইয়ার সাথে যোগাযোগ করার চেষ্টা করেছি। মেঘ শান্ত কণ্ঠে বলল, ও আচ্ছা। মালা প্রশ্ন করলো, একটা কথা বলবো? বলুন। জানো, আমার না আবির ভাইকে ভীষণ ভালো লাগে। ছবি দেখেই ফিদা হয়ে গিয়েছিলাম। আজ কতগুলো দিন পর বাস্তবে দেখে মনে হচ্ছে প্রেমেই পড়ে গিয়েছি। মেঘ মলিন হেসে বলল, ভালো। অনুভূতি বড় কঠিন জিনিস, জানো। কেউ বা তাড়াতাড়ি বুঝতে পারে, আবার কেউর বুঝতে খুব বেশি দেরি হয়ে যায়। প্রথমবার আবিরের ছবি দেখে মেঘের মনের সুপ্ত অনুভূতিরা আন্দোলনে নেমেছিল, কিন্তু নির্বোধ মেঘ বুঝতেও পারেনি। সেদিন বন্যাদের বাসার সামনে আবিরের অপলক চোখের চাহনিতে হৃদয় অঙ্গনা প্রণয়েরও আভাস পেয়েছিল। কিন্তু স্টপিট ভাবনা ভেবে মেঘ এক জটকায় মাথা থেকে সব ঝেড়ে ফেলেছিল। আবিরের দৃষ্টিতে অন্যরকম মোহ কাজ করে। কথায় তীব্র অভিমান আর অধিকারবোধ। মেঘ স্পষ্ট বুঝতে পারে, কিন্তু এটাকে মস্তিষ্কের ভ্রান্তি চিন্তা ভেবে তেমন গুরুত্ব দেয় না। এখন মালার মুখে আবিরের প্রতি অনুভূতির কথা শুনে মেঘের বুকে ভিতর চিনচিন ব্যথা করছে। প্রিয় কোনো জিনিস হারিয়ে ফেললে যেমন ব্যথা অনুভব হয়, ঠিক তেমনটাই হচ্ছে। কিছু কথা শুনতে ভালো লাগলেও কোনো এক সময়ে আনমনে বসে থাকলে অনাকাঙ্ক্ষিতভাবেই কথাগুলো মনে আঘাত করে। আজ শরীফের হলুদ সন্ধ্যা। মালা সাকিবরা এসেছে শুনে শরীফের আম্মু খুব করে বলে গিয়েছেন। না চাইতেও আবির আর তানভীরের উপর স্টেজ সাজানোর গুরুদায়িত্ব সাকিব আছে সেই দলে। বিয়ে বাড়িতে মেহমানে গিজগিজ করছে, গায়ে হলুদের অনুষ্ঠানেও শুরু হওয়ার পথে। কিন্তু মেঘরা এখনো আসেনি। এই বাড়ি থেকে ও বাড়ির পথ, তারপরও যেতে এত সময় লাগছে। আবির আদিকে দিয়ে ডেকে পাঠিয়েছিল, তারপর আসার নাম নেই। কল দিয়েছে, কিন্তু কল রিসিভ করেনি। আবির একটু সামনে যেতেই মালা ডাকলো, আবির ভাইয়া কোথায় যাচ্ছ? বাড়িতে। বাড়িতে কাউকে পাবে না, ফুপ্পিরা সবাই চলে এসেছে। মিম মেঘ কোথায়? মিম এসেছিল তো। আর মেঘ আসবে কিনা শিওর না। আবির স্বাভাবিক কণ্ঠে বলল, আমি দেখে আসি। তোমার যেতে হবে না, আমি দেখে আসবো ওনে। আমি গেলে কোনো সমস্যা? তোমার কষ্ট হবে না? আবির তির্যক দৃষ্টিতে তাকিয়ে বলল, আমার কষ্ট নিয়ে তোর ভাবতে হবে না। আমারই তো ভাবতে হবে। আমি যে তোমাকে ভালো। আবির সহসা ধমক দিল, রাস্তা থেকে সরে দাঁড়া। মালা তড়িঘড়ি করে সরে দাঁড়ালো। আবিরকে বাড়ির দিকে যেতে দেখে মালাও নিজের মতো চলে গেল। আবির বারান্দা পেরিয়ে মেঘের রুমের সামনে এসে রাখলো। মেঘ। আকস্মাৎ পর্দা সরে গেল। আলতারঙ্গা একটা পা দরজায় পড়ল। আবিরের নজর সেই পায়ের দিকে। স্বাভাবিকভাবেই চোখ তুলে তাকাতেই আশ্চর্য বনে গেল। নজর পড়ল এক মায়াবিনীর দিকে। সহসা মুগ্ধ আঁকিতে তাকালো। সেই মায়াবিনী যেন চারদিকে মায়ার জাল বিছিয়ে রেখেছে। আবিরের মতো হাজার পুরুষ যুবক তার এই রূপে জ্বলসে যাবে। বাঙালি স্টাইলের রানী গোলাপের রঙের শাড়ি পরিহিতা মায়াবিনীর কোমর ছড়ানো চুলগুলো অতিশয় ধীরগতিতে উড়ছে। মুখে হালকা মেকআপ, চোখে আইলাইনার, সঙ্গে গাঢ় করে কাজলও লাগিয়েছে। ঠোঁটে লাল টকটকে লিপস্টিক, গলায় হালকা গহনা, তার সঙ্গে কোমরের বিছা। আবির কিংকর্তব্য বিমূঢ় বিস্ময় চোখে মায়াবিনীকে আপাদমস্তক দেখল। বাকরুদ্ধ দৃষ্টিতে চেয়ে আছে সেই আঁখি জোড়ায়। আবির অসতর্কতায় আবির অসতর্কতায় চৌকাঠে হোঁচট খেতেই নিল। মেঘ আচমকা জানতে চাইল, কি হয়েছে আপনার? মেঘ কাছে আসতে দেখে আবির তৎক্ষণাৎ দু তিন কদম পিছিয়ে গেল। নেশাক্ত কণ্ঠে বিড়বিড় করে কি যেন বলল। মেঘ শুধু শেষে বলা উফটাই বুঝতে পেরেছে। মেঘ চিন্তিত স্বরে শুধালো, আপনি ঠিক আছেন তো? আবির উত্তর না দিয়ে উল্টো প্রশ্ন ছুড়ে দিল। আবিরের মুখে এমন প্রশ্ন শুনে অপলক দৃষ্টিতে তাকালো। চোখে মুখে উজ্জ্বলতা ফুটে উঠেছে। লাজুক হেসে উত্তেজিত কণ্ঠে পুনরায় প্রশ্ন করলো, শাড়িতে কেমন লাগছে আমাকে? আবির পুনরায় তাকালো। ক্লান্তহীন অত্যম চেয়ে রইল কিছুটা সময়। মেঘ তির্যক চোখে চেয়ে আছে। মুখে তার মিষ্টি হাসি। আবিরের গোর যেন কিছুতেই কাটছে না। দৃষ্টি তার সরছেই না। মনে হচ্ছে মায়াবিনীকে দেখার ব্যাকুলতা এই জীবনে আর শেষ হবে না। মৃত্যু ব্যতীত মায়াবিনীর মায়াজাল থেকে বের হতে পারবে না সে। মেঘ পুনরায় বলল, কেমন লাগছে বললেন না তো। মেঘের কথায় আবিরের মনোযোগে বিঘ্ন ঘটল। আবেশিত কণ্ঠে বলল, মায়াবিনী। আবির ভাইয়ের মুখে মায়াবিনী শব্দটা শুনে মেঘ লজ্জায় আড়ষ্ট হয়ে গেল। ব্লাসন দেওয়া কপাল আরো বেশি রক্তিম বর্ণ ধারণ করেছে। নাকে অল্প স্বল্প গাম জমে চিকচিক করছে। আবিরের মুখে নিজের প্রশংসা শুনে মেঘের